হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তিনি তুর পাহাড়ে রওনা করলেন। তুর পাহাড়ে যাওয়ার পথে তিনি তার পথের আশেপাশে রাস্তার পাশে শুধু মরুভূমি, সেই মরুভূমির ভিতরে কতগুলো বালিঘাস, কতগুলো পাখি তিনি দেখতে পেলেন। এবার ওই বালিঘাসগুলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আল্লাহর নবী মূসা, আপনি তো কোথায় রওনা করতেছেন? বুঝতে পেরেছি নিশ্চয়ই আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীদেরকে, সকল পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রাণীর, সমস্ত মাখলুকের ভাষা বোঝার মতো তিনি তৌফিক দিয়ে দিলেন। এবার ওই বালিহাঁসগুলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আল্লাহর নবী মূসা, আপনি তো যাচ্ছেন, রওনা করতেছেন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। আপনি একটু আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন, আজকে বহুদিন হয় কোথাও কোনো পানি নেই, কোথাও কোনো বৃষ্টি নেই। আমাদের এই পানির জন্য, বৃষ্টির জন্য আমাদের অনেক কষ্ট হচ্ছে। হে আল্লাহর নবী মূসা, আপনি একটু আপনার আল্লাহকে, আমাদের আল্লাহ তাআলাকে একটু জিজ্ঞাসা করবেন, তিনি আমাদেরকে যেন একটু পানির ব্যবস্থা করে দেয় এবং কবে দেবে সেটাও আমাদেরকে জানাবে। তারপরে আল্লাহর নবী মূসা ওই বালিহাঁসগুলোকে বললেন, হে বালিহাঁস, তোমরা নিশ্চিন্ত থাকো, আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে আমি ফরিয়াদ করব যেন তোমাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দেন। এরপরে ওই বালিহাঁসগুলো তিনি অপেক্ষায় থাকলেন, বললেন, ঠিক আছে হে আল্লাহর নবী মূসা, আপনি তো এই পথ দিয়ে যাওয়া আসা করবেন, আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলে জেনে আসবেন কখন আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেয়। এরপরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলা শেষ করে পুনরায় সেই একই রাস্তা দিয়ে, একই পথ দিয়ে তিনি আসতেছেন। আসার পথে তিনি দেখতে পেলেন সে যাওয়ার পথে যে বালিহাঁসগুলো ছিল, ওই বালিহাঁসগুলো তার জন্য অপেক্ষা করতেছে। আর ওই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা মাত্রই ওই বালিহাঁসগুলো বললেন, হে আল্লাহর নবী মূসা, বলেন আপনি কি আমাদের আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছিলেন আমাদের জন্য যেন একটু পানির ব্যবস্থা করে দেন এবং কবে দিবেন আমাদেরকে একটু জানান। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই বালিহাঁসগুলোকে বললেন, এ বালিহাঁস, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলেছি তোমাদের জন্য যেন পানির ব্যবস্থা করে দেয়, সে বিষয়ে আমি ফরিয়াদ করেছি। ফরিয়াদ করার পরে আল্লাহ তাআলা আমাকে বললেন, তোমাদের জন্য 21 দিন বা 41 দিন পরে আকাশ থেকে পানি বর্ষণ করবে। 21 দিন বা 41 দিন পরে পানির ব্যবস্থা করে দেবেন, বৃষ্টি হবে। এই কথা শোনা মাত্রই ওই বালিহাঁসগুলো জন্য শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পাঠ করতেছেন আর শুকরিয়া আদায় করতেছেন চিৎকার দিয়ে দিয়ে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খবর শেষ করার পরে, এই কথাগুলো জানানোর পরে হযরত মূসা ওই পথ দিয়ে তিনি আবার বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে যাওয়ার পর পরের দিন আবার তিনি ওই পথে রওনা করে দিলেন। ওই পথ দিয়ে যখন পুনরায় তিনি আবার আসার জন্য রওনা করলেন,
আসার পথে তিনি দেখতে পেলেন চারপাশে শুধু পানি আর পানি, পানি আর পানি ধুই ধুই করতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমার যেখানে বাড়ি সেখানে কোথাও কোনো পানি নাই, কিন্তু এই বালি হাঁসগুলো যে আমি দেখলাম, এই বালি হাঁসগুলো তো পানিতে তো পানির উপরে সাঁতরাইতেছে। এরপরে ওই বালি হাঁসগুলো মূসাকে দেখে বললেন, হে আল্লাহর নবী মূসা, আপনি কি আমাদের সাথে ফাজলামো করেছেন, মিথ্যা বলেছেন? এই দেখেন, কালকে যখন আপনি বলেছিলেন আমাদের জন্য 21 দিন বা 41 দিন পরে পানির ব্যবস্থা করে দিবেন, এই খবরটি আপনি যখন আমাদেরকে জানিয়ে গেলেন, জানানোর পর আপনি এখান থেকে চলে গেলেন, তার কিছুক্ষণ পরে আকাশ থেকে এত পরিমাণে বৃষ্টি, এত পরিমাণে পানি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিলেন। দেখেন আমাদের কত আনন্দের, কত সুখের আমাদের এখন সময়টা কাটতেছে। হযরত মূসাকে বললেন, হে আল্লাহর নবী মূসা, আপনি নিশ্চয়ই আমাদের সাথে মিথ্যা বলেছেন, যার কারণে দেখেন আপনি তো বলেছিলেন 21 দিন বা 41 দিন পরে বৃষ্টি হবে। আপনি দেখেন, তাকিয়ে দেখেন, আপনি চলে যাওয়ার সাথে সাথে আকাশ থেকে সেই প্রবল বেগে কত প্রচুর পরিমাণে বৃষ্টি পড়েছে। এই কথা শোনা মাত্র হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তীব্র রাগান্বিত হয়ে গেলেন। তিনি সাথে সাথে আবার সেই আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তিনি তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা করলেন। তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা করার পরে তিনি যখন পাহাড়ে উঠলেন, তুর পাহাড়ে গেলেন, পাহাড়ে উঠে সমস্ত কথা বাদ দিয়ে আজকে তিনি সরাসরি আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন, হে আল্লাহ, হে মাওলায়ে পরওয়ারদিগার, আমি আপনার সাথে এমন কি অন্যায় করেছি যে আপনি বললেন 21 দিন পরে বা 41 দিন পরে আমাদের জন্য আপনি পানি বর্ষণ করবেন, বালি হাঁসের জন্য আপনি পানি বর্ষণ করবেন আকাশ থেকে। কিন্তু কালকে যখন আমি সংবাদটা, কথাটা জানিয়ে যখন আমি চলে গেলাম, চলে যাওয়ার কিছুক্ষণ পর আকাশ থেকে প্রবল বৃষ্টি পড়ে চারদিকে শুধু পানি আর পানি। আমার সাথে কেন মিথ্যা বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মূসা শোনো, তুমি যখন ওই বালি হাঁসগুলোকে, পাখিগুলোকে, পশুগুলোকে যখন বলেছিলে 21 দিন বা 41 দিন পরে তোমাদের জন্য পানির ব্যবস্থা করে দেওয়া হবে, ওই পশু পাখিগুলো চিৎকার করে করে এমনভাবে শুকরিয়া আদায় করেছে যে শুকরিয়া আদায় করার জন্য আমি খুশি হয়েছি। তারা শুকরিয়ার সাথে সাথে আমার নাম উচ্চারণ করে তাসবিহ পাঠ করেছে। এদের শুকরিয়ার জন্য, যে তাসবির জন্য আমি আর সেই 21 দিন আবার 41 দিন আমি আর অপেক্ষা করতে পারলাম না। আমি সাথে সাথে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে দিয়েছি।